টাইম খুব খারাপ চলছে জানিস, এটা মনে হচ্ছে জ্যোতিষ টজ্যোতিষ দেখালে হয়। কি অ্যাস্ট্রোলজার দেখাবি? তুই তো আর ভবিষ্যৎ দেখতে পাবি না। ভুংটাং কিছু একটা বলে এখনই 1000-2000 টাকা নিয়ে নেবে। তোরা তো এই বোকা নাকি? আগে যাবো, জিজ্ঞাসা করবো অতীত আর ভবিষ্যৎটা একটু মেলে কিনা দেখবো, তারপরেই পয়সা টয়সা দেবো। অত ইয়ে না। তোর হাতটা দে। তোর হাতে স্পষ্ট দেখা যাচ্ছে তোর মধ্যে মানসিক কিছু অশান্তি আছে। হাতে পয়সা করি মুটে নেই, অনেক চেষ্টা করিস পয়সা করি কামানোর, মানে অনেক স্বপ্ন আছে অনেক তোর মধ্যে বড় বড়, হ্যাঁ না? আচ্ছা, আরো দেখতে পাচ্ছি ছোটবেলায় তুই সাইকেল শিখতে গিয়ে পড়ে যাস, অনেকটা কেটে যায়, রক্ত বেরায়, আর তুই ম্যামা করে ঘরে চলে আসিস, রাইট? স্কুলে যখন পড়তিস তখন কয়েকটা মেয়েকে মনে ধরেছিল, কিন্তু কারো বিয়ে হয়ে যায়, আবার কাউকে বলতে পারিসনি, আবার কেউ লাথি মেরে পালিয়ে যায়। তুই তোদের পাড়ার মধ্যে সব থেকে সৎ ছেলে, কিন্তু লোক তোকে সবসময় বাজে ছেলেই বলে। তুই তোর বন্ধুদের উন্নতি চাস, কিন্তু তারা সবসময় তোকে নিজের বন্ধু বা আপন ভাবে। তুই রোজ ভাবিস মদ বিড়ি কিচ্ছু খাবি না, কিন্তু বন্ধুরা রোজ জোর করে তোকে খাইয়ে দেয়, নয়তো কখনো তুই আবার নিজের ইচ্ছাতে খেয়ে নিস না। কখনো কখনো বউ জানতেও পারে না, তাই না? বিয়ের জন্য দেখাশোনার সময় যখন বউকে দেখতে গেছিলিস তখন বউকে খুব মিষ্টি লেগেছিল না রে? হ্যাঁ। আর বিয়ের পরে কি মনে হচ্ছে যে বউটা পুরো ছ্যাবাং করি না, পুরো দরজাল, মানে ধান দিলে খই ফুটে যাবে এরকম মনে হচ্ছে না? তাকে দেখলে তোর মানে গাটা এখন বিশাল পরিমাণে জ্বলতে থাকে। মনে হয় না যে কখন বউটা বিদায় হবে, একটু শান্তি পাবো, এরকম মনে হয় না? আর তোর ভবিষ্যৎও আমি বলে দিচ্ছি, তোর শনি তোর তুঙ্গে নৃত্য করছে, পুরাই অন্ধকার, তোর জীবনের শেষ দিন বোধ হয় আজকে।